আপনারা দেখছেন আতরের বোতল। আহ, আতর ব্যবহার করা বা ইত্র ব্যবহার করা এটা সুন্নাত। এই সম্পর্কে আমি শেষের দিকে কিছু কথা বলছি। এটা যে সুন্নাত এবং ইসলামে পছন্দনীয় এ বিষয়ে কিছু রেওয়ায়েত, কিছু হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের দুনিয়ার মধ্যে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে নারী এবং সুগন্ধি, এবং আমার চোখের ঠান্ডা শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। আকা আলাইহিস সালাতু তাসলিম এটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কেউ যদি তোমাকে সেন্ট গিফট করে, ইত্র বা আতর গিফট করে, সেটাকে ফেরত দিও না, কারণ এটা এটা বইতে হালকা কিন্তু এটা সুগন্ধযুক্ত। সহি মুসলিম, হাদিস নাম্বার 2253। আসমা বিনতে আবু বকর থেকে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন। সহি বুখারী। এবং এহরাম বাঁধার আগে, এমনকি এহরামে যেহেতু সুগন্ধি ইউজ করা যায় না, আকা আলাইহিস সালাম এহরাম বাঁধার আগে সুগন্ধি ব্যবহার করতেন। তো এহরাম এবং গুরুত্বপূর্ণ যে কোনো ইবাদতের আগে আকা আলাইহিস সালাম সুগন্ধি ব্যবহার করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উম্মাহাতুল মুমিনিনরা ইত্র বা আতর লাগিয়ে দিতেন। এ বিষয়ে হাদিস রয়েছে সহি বুখারী হাদিস নাম্বার 1539 এবং সহি মুসলিম হাদিস নাম্বার 1189। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাও আমাদের নির্দেশ দিয়েছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, মিসওয়াক করে এবং তার কাছে যে সুগন্ধি আছে সেটা যেন সে ব্যবহার করে। সহি বুখারী হাদিস নাম্বার 883। মানে যেহেতু জুম্মার দিন আমাদের কাছে একটা স্পেশাল ডে, উইকলি ঈদ, তো সেই সাপ্তাহিক ঈদের দিনে আমরা যেন ওটার এহতেরামের জন্য, ওটার সম্মান রক্ষা করি, এই উদ্দেশ্যে আমরা সুগন্ধি ব্যবহার করব। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিশক পছন্দ করেছেন। সহি মুসলিম হাদিস নাম্বার 2252। এমনিতে আকা আলাইহিস সালামের শরীর থেকে সুগন্ধি বের হতো। এই জন্য বহু সাহাবী এবং উম্মাহাতুল মুমিনিনরা বলেছেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুগন্ধিময় কোনো ব্যক্তিকে আমরা পাইনি। সহি মুসলিম হাদিস নাম্বার 2330। তবে পুরুষ ও নারীর যে সুগন্ধি ব্যবহার, সেই ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে এই যে পুরুষদের সুগন্ধি গন্ধ হবে স্পষ্ট কিন্তু রং থাকবে না, নারীদের সুগন্ধি হচ্ছে যার রং থাকবে কিন্তু গন্ধ উগ্র হবে না, মানে সেই সেন্টটা ছড়াবে না, আতরটা ছড়াবে না। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2787। এমনকি আকা আলাইহিস সালাম বলেছেন, যে নারীর সুগন্ধি লাগিয়ে বের হয় যাতে মানুষ তার গন্ধ পায়, সে যেন ব্যভিচারিণীর মতো, মানে ব্যভিচার না করার পরেও, অবৈধ সেক্সুয়াল রিলেশন না করার পরেও সে যেন অবৈধ সেক্সুয়াল রিলেশন স্থাপন করেছে, এই ধরনের। এ হাদিস রয়েছে সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2786 এবং সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4173। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল সৌন্দর্য ভালোবাসেন, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। এ হাদিস রয়েছে সহি মুসলিম হাদিস নাম্বার 91। এ তো আমি আপনাদের সামনে বেসিক হাদিস সম্পর্কে আলোচনা করলাম, যেগুলো সুন্নাত, যেগুলো যে কোনো আপনি হাদিসের কিতাব উঠাবেন বা সুন্নাত সম্পর্কে আপনি যে কোনো জায়গায় রিসার্চ করবেন, গুগল করবেন, যা করবেন আপনি পেয়ে যাবেন। কিন্তু আমি এইটুকু বলার জন্য আপনাদের সামনে আসিনি আজকে। আমি বলতে চাই যে আতর বা ইত্র শুধুমাত্র সুন্নাত এটাই নয়, এটারই একটা ফর্ম এসেন্সিয়াল অয়েল। এই সুগন্ধি ব্যবহারেরই একটা ফর্ম বাখুর বা ধূপ, ধুনা, আগরবাতি, এটারই একটা ফর্ম সেন্টেড প্ল্যান্ট। সো এইগুলো সম্পর্কে আহলে সুন্নাতের হাদিসের কি বলা হয়েছে, আহলে তাসাইয়্যুরা সিয়ারা কি বলেছেন, আইম্মা আহলে বাইতরা কি বলেছেন, এ বিষয়ে সাহাবায়ে কেরামদের কি উক্তি রয়েছে, আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরামদের কি উক্তি রয়েছে, এই বিষয়টা নিয়ে মডার্ন সায়েন্স কি বলছে, অ্যারোমা থেরাপি কি, যেটা দিয়ে পরিপূর্ণ চিকিৎসা সম্ভব। অ্যানসিয়েন্ট হিস্ট্রিয়ার যুগে মিশরে, সুমেরীয় সভ্যতাতে, বিভিন্ন সভ্যতাতে কিভাবে ব্যবহার করা হতো, এর পুরো বিষয় নিয়ে আমার টোটাল রিসার্চ করা আছে। আলহামদুলিল্লাহ, টোটাল তো বলতে পারি না, যতটুকু অ্যাভেলেবেল, যত বই পড়া সম্ভব আমার দ্বারা আমি পড়েছি এবং পরিপূর্ণ একটা ডায়েরি করেছি, যেখানে হিন্দু ধর্ম, বিভিন্ন ধর্মে
এক কথায় মানে সেন্ট সম্পর্কে, আতর সম্পর্কে, বখরাত সম্পর্কে, সেন্টেড প্ল্যান্ট সম্পর্কে, ফ্লাওয়ার সেন্টেড তার কি উপকারিতা, এ বিষয়ে নবীদের কি উক্তি, সাহাবাদের কি উক্তি, ওয়ালিদের কি উক্তি, ওলামাদের কি উক্তি, এ বিষয়ে বিজ্ঞানীদের কি উক্তি, ডাক্তারদের কি অভিমত, এ বিষয়ে বড় বড় নিজের নিজের ফিল্ডের বিশিষ্ট জন মনীষী যারা তাদের কি অভিমত, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কি অভিমত, এক কথায় এ বিষয়ে যতটুকু রিসার্চ করা সম্ভব হয়েছে আমি সেটা করেছি। এবং ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল যদি কখনো সময় সুযোগ হয় এই সুন্দর সুন্নাত, এই পছন্দনীয় সুন্নাত, এই মিষ্টি সুন্নাত সম্পর্কে এবং এর সব ধরনের উপকারিতা সম্পর্কে, এর সম্পর্কে টোটাল ডিটেলস এবং ডেপথ অ্যানালাইসিসের ভিডিও আপনাদের সামনে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।